এত ভারী লাগছে কেন? হোয়াট? এই মেয়েটা আমার বুকের উপর কি করছে? এই মেয়ে, তুমি এখান থেকে সরো। এই বলেই জাঙ্কুক তেকে ঠেলা দিয়ে সরিয়ে দেয়। উফ, করছোটা কি? হ্যাঁ দিদা, শুতে দাও। আমি তোমার কোনো দিদা না, আর তুমি আমার বুকের উপর কি করছিলে? এই চোখ খুলে তাকাতেই বলল, ও আপনি, আই এম সরি, আমি ভেবেছিলাম কোনো কোল বালিশ। এই বলে তে তার মাথার থেকে বালিশটা নিয়ে জড়িয়ে ধরলো। তে ঘুমিয়ে গেছে বুঝতে পেরে জাঙ্কুক একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললে। উফ, এটা কি হলো আমার সাথে? এরকম কি রোজই হবে? না, এর একটা ব্যবস্থা নিতেই হবে। জাঙ্কুক উপর থেকে নামতেই জিন বলে উঠলো, জাঙ্কুক তে কই? ঘুমাচ্ছে। কি বলিস কি? 9টা বাজে এখনো উঠিনি? এবার তো না কিছু খেলে তোমার শরীর খারাপ করবে, জানা। গেটে দেখে নিয়ে আয়। পারবো না। যাবি না মানে? তোদেরকে কোনো একটা কাজ করতে বললে তোরা সবাই না করে দিস। তুই তো পুরো বাবার মতন হয়েছিস। এই, এখানে আমাকে টানছো কেন? আমি আবার কি করলাম? তুমি আবার কি করলে মানে? তোমার মতনই তো ছেলে হয়েছে। ও কপাল, এই মহিলা মানুষদের বোঝা এত তাই কেন? আন্টি আন্টি ঠিক আছে, আমি যাচ্ছি, আমি তেকে ডেকে নিয়ে আসছি। তারপর জিমিন তের কাছে চলে যায়। তে কি করো? জিমিন দিদি, তুমি এসছো? ভালোই হয়েছে। কেন তে, কি হয়েছে? আসলে দিদি, আমি না শাড়ি পরতে পারি না, তাই বলছিলাম শাড়ি পরাতে পারবে? আচ্ছা ঠিক আছে, একটা কাজ করি, জাঙ্কুককে রুমে পাঠিয়ে দিই, তারপর বাকিটা জাঙ্কুক নিজেই বুঝে নেবে। বাহ জিমিন, তুই কতটা স্মার্ট, তোকে নোবেল পুরস্কার দেওয়া উচিত। না না, আর সময় নষ্ট করা যাবে না, এক্ষুনি জাঙ্কুককে রুমে পাঠাতে হবে। তে, আমি একটু নিচে যাচ্ছি, ঠিক আছে? একটু পরে আসছি। আচ্ছা দিদি। জিমিন তারপর চলে যায়, আর তে পেটিকোট আর ব্লাউজ পরে গায়ে টাওয়াল জড়িয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল মুছতে থাকে। আরে জাঙ্কুক, কোথায় যাচ্ছিস? শোন একটু, আন্টি বলল তোর ঘরের আলমারিতে নাকি তের জন্য গয়না রেখেছিল, ওটা নিয়ে তেকে দিতে বলল। তুই যা তো। তুই তো তখন ঘরের মধ্যেই ছিলিস, তুই তেকে দিয়ে দিতিস। আরে গয়না বলে ব্যাপার, কিছু হয়ে গেলে তখন বুঝতেই পারছিস। আর তুই যা তো, যা ঘরে যা। এই বলে জিমিন জাঙ্কুককে ঠেলে পাঠিয়ে দিল। আমি তের থেকে যত দূরে দূরে থাকতে চাচ্ছি, তত আমাকে সবাই তের কাছে পাঠাচ্ছে। এমনিতে কালকের ঘটনার জন্য আমি আপসেট রয়েছি। ধুর, ভগবান, এই কি দৃশ্য দেখালে আমাকে। উফ, জিমিন দিদি এখনো আসছে না কেন? সিঁদুর পড়তে পড়তে। হ্যাঁ, কে? তে আয়নার দিকে তাকাতেই দেখে জাঙ্কুক তেকে পিছন দিক থেকে জড়িয়ে ধরে আছে। কি করছেন কি? চুপ, একদম চুপ। এই বলে জাঙ্কুক আরো তেকে পেছন দিক থেকে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ ডুবে চুলের গন্ধ নিতে লাগলো। কিছু সময় যেতে হঠাৎই জাঙ্কুক থেকে ধাক্কা দিয়ে সরিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, এভাবে কেন দাঁড়িয়ে আছো? দরজা খুলে। আর তোমাকে এভাবে দাঁড়াতে কে বলেছে? লজ্জা লাগে না নাকি? আরে জিমিন দিদিই তো বললো আমাকে শাড়ি পরিয়ে দেবে, তা কোথায় যেন চলে গেল। জিমিন তো বাড়ি নেই, ও তো একটা কাজ আছে বলে বাইরে শুকাতে নিয়ে চলে গেল। মানে জিমিনের বাচ্চা, তুই এটা ইচ্ছে করে করেছিস? এ বাবা, তাহলে কিভাবে যাব আমি নিচে? তে মা, তোর গোছানো হয়েছে কি? বেলা হয়েছে তো, নিচে আয়, খেতে হবে। শাড়ি পরতে পারো না? এত বড় মেয়ে হয়েছো, তাহলে বিয়ে করলে কি করতে? আমি যদি শাড়ি পরতে পারতাম তাহলে জিমিন দিদি বা এই অবস্থায় দাঁড়িয়ে থাকতে হতো না। ঠিক আছে ঠিক আছে, আমি শাড়ি পরিয়ে দিচ্ছি। না, আমাকে একদম ছবেন না। এই সাথে সাথে নিজের বুকের উপর হাত দিয়ে চেপে ধরে। তুমি চলে যাও এখান থেকে, তোমার সামনে আমি এভাবে দাঁড়াতে পারছি না। ঠিক আছে ঠিক আছে, আমি চুপ বন্ধ করে শাড়ি পরিয়ে দিচ্ছি। তারপর জাঙ্কুক তেকে সুন্দর করে শাড়ি পরিয়ে দেয়। থ্যাংক ইউ। তে আর কতক্ষণ?
তে চলে যাচ্ছিল, তখনই জাঙ্কুক পেছন দিক দিয়ে তেকে ডাক দেয়, দাঁড়াও, কিছু কি বলবে? জাঙ্কুক কিছু না বলে তের কপালে বেঁকে যাওয়া টিপটা ভালো করে পরিয়ে দেয়। এবার যাও। জাঙ্কুক কোথায় জানিস তে? বাথরুমে। তে আরেমের কাছে গিয়ে যখনই প্রণাম করতে হবে তখনই আরেম আটকে দেয়। আরে আরে, কি করছো কি? এসব করে না, আসো আমার পাশে বসো। তে চুপটি করে আরেমের পাশে বসলো। তোমার তো সামনে উচ্চ মাধ্যমিক। হ্যাঁ, তাহলে তো প্রচুর পড়তে হবে। শোনো, আমরা চাই তুমিও অনেক বড় হও, পড়াশুনো করো। আর হ্যাঁ, চিন্তা নিস না, কলকাতা গেলে জাঙ্কুক একটা ভালো স্কুলে ভর্তি করিয়ে দেবে। হ্যাঁ, আর তোকে কোনো কাজই করতে হবে না, জাঙ্কুকের ফ্ল্যাটে জাঙ্কুকের কাজের লোক সবই করে দেবে। এই বোকামি কাজও কেন? আমি সত্যি ভাবতে পারিনি যে কি আমাকে পড়াশোনা করতে দেবে, কারণ আমি আজ পর্যন্ত কখনো সেইভাবে স্কুলেও যাইনি। মামি আমাকে যেতে দেয়নি। আগে যাওনি, ঠিক আছে, এবার যাবে। তোমার মা বাবা হই না, এবার তো যেতেই হবে। মা বাবার এই কথাটা তো তোমার রাখতে হবে। হ্যাঁ স্যার, ঠিক আছে, আমি কালকে সকালে রওনা দেবো, আর বিকেলে গিয়ে একবার পেশেন্টকে দেখে আসবো, আর পরের দিন অপারেশন করব। আপনি তাদেরকে বলে দিন। কথা বলতে বলতে নিচে নামছিল, তখনই আরএম জিজ্ঞেস করে, কি হলো কি? কোথায় যাবি তুই আবার? পরশুদিন আমার একটা অপারেশন আছে, সো আমাকে কালকে বেরিয়ে যেতে হবে। মানে কি, তুই না ছুটিতে এসেছিলি? হ্যাঁ, ছুটিতে এসেছিলাম, তা কি করব? আমার এমার্জেন্সি এখন পড়ে গেছে, তাই আমার হসপিটালে যেতে হবে। তাহলে অষ্টমঙ্গলায় যাবি না? দেখো, ওটা তোমরা ভেবে নাও কি করবে, কিন্তু আমার কোনো সময়ই হবে না। জাঙ্কুক, আমি না কালকেই বেরিয়ে যাব। হ্যাঁ, আমারও যেতে হবে। তোর যেতে হবে? তোর না সামনে অষ্টমঙ্গলা। আমি ওটা অ্যাটেন্ড করতে পারবো না, আমার পরশুদিন একটা অপারেশন আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তাই হোক, কারণ অপারেশন তো, ওটা তো আর বারণ করা যায় না। তাহলে কাল সকালের দিকে রওনা দেওয়া যাক। হ্যাঁ, আমি তোমাদের সাথে যাব। আমিও যাব আরেম, আর একদিন থাকবো, পরের দিন আমরা চলে আসবো। अच्छा ठीक है। नमस्ते भाभी जी, कैसे हो आप? बहुत दिनों के बाद आप यहाँ पर आई हो। ओह रामू, तो कैसे हो तुम? मैं तो अच्छी हूँ। जी भाभी जी, मैं भी ठीक हूँ। और भाभी जी, ये बच्ची कौन है? ये मेरी बेटी है। रामू, ले लो मेरे गाड़ी का चाबी, और मेरे गाड़ी गैरेज में पार्क कर दो। जी सर, दीजिए।